আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবাই অনেক বেশি ভালো আছি। কারণ আজ আমার মামার বিয়ে। তো আমাদের এখানে গ্রামের নিয়ম যে যেদিন বর বিয়ে করতে যাবে সেদিন সবাই মিলে বরকে গোসল করাবে। তো আমার নানু, দাদু, আমার ফুপি সবাই মিলে আমার মামাকে নিয়ে যাচ্ছে গোসলের জন্য। আর ইনি হচ্ছে আমার বড় মামা। আর মামার সামনে দাঁড়িয়ে আছে আমার নানু। আর তার সামনে যে শিখিয়ে দিচ্ছে ইনি হচ্ছে আমার দাদি। তো আমাদের গ্রামের নিয়ম যে এভাবে মা আঁচলের নিচে করে ছেলেকে নিয়ে আসবে আর এরপর হাত পাখা দিয়ে এভাবে মাথার উপর ধরে পানি দিবে। আসলে বিয়েটা কি? বিয়েটা হয় দুজনের কিন্তু আনন্দ হয় সবার। এখানে আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে এভাবে মাথার উপর ধরে রাখতে হয়। আর ভাবিরা, চাচিরা সবাই মিলে, দাদি নানিরা মিলে বরকে গোসল করায়। শুধু বরের ক্ষেত্রে না, কনের ক্ষেত্রেও ঠিক একই রকম। আর কাদামাটি, কালি খেলা, রং খেলা এগুলো তো সাথে আছেই। এখানে আমার চাচাতো বোন সুস্মি আর আমার ফুপি, আসলে আমি আমার ফুপিকে ফুপি বলি না, ভালাম্মু বলি। সবাই মিলে খুব মজা করছিল। এখানে আমার দাদি নানিরা মিলে সবাই মিলে গীত গাচ্ছিল। এই গীত গাওয়া অনেক আগে থেকে হয়ে আসছে, বলতে পারেন এটা একটা ঐতিহ্য। আর বিয়ের দিনে এভাবে ছেলের হাতের নখ, চুল এগুলা কেটে দিতে হয়। আর মামাকে যে পানিটা দিয়ে গোসল করানো হবে সেই পানিটা একদম নদী থেকে নিয়ে আসা হয়েছে। গ্রামের সব মেয়েরা মিলে হলুদ শাড়ি পরে মামার জন্য নদী থেকে পানি আনতে গিয়েছিল। আসলে শহরের বিয়েগুলোর থেকে গ্রামের বিয়েগুলোতে একটু বেশি মজা হয়। এটা ঠিক যে শহরের বিয়েগুলোতে একটু জাঁকজমক বেশি হয়, অনেক লাইটিং হয়, অনেক কিছু হয়, কিন্তু গ্রামের বিয়ের মতন আনন্দ হয় না। আর বিয়েবাড়িতে একটি ভালো দিক হলো সব আত্মীয় স্বজন মিলে অনেকদিন পর এক জায়গায় হওয়া যায়। তো মামার গোসল করানো শেষ, এখন এখন পরবর্তী নিয়মগুলা পালন করতে যাচ্ছে। আর পরবর্তী যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামের রীতি অনুযায়ী ভর্তা কাটতে হয়। আর এখানে বরের 4 সাইড, বর বা কনে যেই থাকুক তার 4 সাইডে ঘুরে মুখে পানি নিয়ে সবার গায়ে পানি ছিটিয়ে দিতে হয়। এই নিয়মটা কেন জানি আমার একটু পছন্দ না, কিন্তু কি করব, অনেক আগে থেকে এটা হয়ে আসছে। দেখুন, এই নিয়মটার মধ্যে আবার মজাও আছে। যেভাবে ভর্তা কাটে সে এগিয়ে আসলে সবাই অনেক দৌড়াদৌড়ি করে। আর লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে ছেলের মাথার উপরে এভাবে হাত দিয়ে পান দেয়া হয়। আর পানের উপরে আদা কুচি দেয়া হয়। তো যে সামনে আসবে সে আদা কুচি খাবে। আর আদার চিনি মেশানো একটা মিশ্রণ থাকে সেটা খাবে আর ছেলের গালে চুমু দিবে। আসলে কথায় আছে না, অনেক দেশের গালি আবার অনেক দেশের বুলি, ঠিক তেমনই এটা আমাদের এখানকার নিয়ম। আবার অনেকের কাছে এটা হাস্যকরও লাগতে পারে, কিন্তু অনেক আগে থেকে দেখে আসছি আমাদের যে বয়স্ক দাদারা দাদিরা বা তার আগে থেকেও নাকি এই নিয়মটা চলে আসছে। তো অন্যান্য এলাকায় কিভাবে বিয়ের নিয়মকানুনগুলো পালন করা হয় তা জানি না, কিন্তু আমাদের এলাকায় যেভাবে বিয়ের নিয়মকানুনগুলো পালন করা হয় সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় কি এসব নিয়মকানুন হয়ে থাকে কিনা সেটাও জানাতে ভুলবেন না। তো কিছুক্ষণ পরে আমার মামাকে পায়েস খাওয়ানো হবে, এরপরে মামা বর সে শ্বশুর বাড়িতে যাবে প্রথমবারের মতন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।